লক্ষ্মী মাকে ঘরে বাঁধতে চান তাহলে মানতে হবে কিছু সহজ নিয়ম। তার আগে আপনি যদি আমার এই পেজটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো এবং শেয়ার করে সাথে থাকবেন। প্রত্যেকের মনে বাসনা থাকে মা লক্ষ্মী যেন তার ঘরে থাকে চিরকাল, কিন্তু মা লক্ষ্মী বহু কারণে রাগান্বিত হতে পারেন। তিনি কুপিত হলে কিন্তু বিপদ, যজমানের বাড়িঘর ছেড়ে চলে যেতে পারেন। তাই তাকে তুষ্ট রাখতে বিভিন্ন উপায় জেনে নেওয়া উচিত। তাই চলুন বিভিন্ন উপায়গুলো জেনে নেওয়া যাক। পূর্ণিমার রাতে জেগে থাকুন। পূর্ণিমার রাতে যেদিন করবেন না কেন পুজো, রাতে পুজো করা সব থেকে ভালো। পুজো হয়ে গেলে ঘুমিয়ে পড়বেন না। কোজাগরী পূর্ণিমার রাতে সারা রাত জেগে থাকার বিধি দেয়া আছে। কোজাগর শব্দের অর্থ কে জেগে আছে। পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনা করতে রাত জাগার বিধান রয়েছে, তাই একে কোজাগরী পূর্ণিমাও বলা হয়ে থাকে। এই তিথিতে সন্ধ্যাবেলা লক্ষ্মী দেবীর পূজা করে রাত জেগে পাশা খেলার বিধি আছে, তবে তা জেগে থাকার জন্য। নারকেল জল এবং চিড়া খান। নারকেলের জল পান এবং চিড়া খেতে পারলে আরও ভালো। অনেকে নারকেলের জলে চিড়া ভিজিয়ে রেখে দেন, তাতেও অসুবিধা নেই। মোদ্দা কথা হচ্ছে চিড়ে এবং নারকেলের জল খেতে হবে। বেশ বানিয়ে চাঁদের আলোতে রাখতে হবে। মা লক্ষ্মী সকলকে যশ, খ্যাতি, সমৃদ্ধি এবং প্রতিপত্তি প্রদান করে থাকেন। সুস্বাস্থ্য এবং আর্থিক সমৃদ্ধির জন্য কোজাগরী লক্ষ্মী পুজো সন্ধ্যাবেলায় চাঁদের আলোয় গোবিন্দভোগ চালের পায়েস তৈরি করে রাখুন। সারারাত একটি নেট দিয়ে ঢেকে দিতে হবে সেই পায়েস, যাতে পোকামাকড় না পড়ে। পরের দিন ওই পায়েস বাড়ির সকলে মিলে খান। এতে শরীর সুস্থ থাকবে আর আর্থিক সমৃদ্ধি অবশ্যই আপনার বাড়বে। নারায়ণ পুজো করতে হবে। স্বামীর খুশিতেই স্ত্রীর খুশি, তাই লক্ষ্মীকে বাড়তি খুশি করতে চাইলে লক্ষ্মী পুজোয় একই সঙ্গে নারায়ণ পুজো করা হয়। এতে কৃপা সারা বছর পাওয়া যায়। নদীতে স্নান করুন। সম্ভব হলে এই দিন গঙ্গায় স্নান করতে হবে। গঙ্গা থেকে দূরের বাসিন্দা হলে নিকটবর্তী নদীতে স্নান করে তাকে গঙ্গা বলে মনে করে ডুব দিতে হবে। এতে পুণ্য অর্জন হবে আপনার। বাচ্চা মেয়েদের উপহার দিন। স্নানের পর এই দিন ছোট বাচ্চা মেয়েকে কাপড় দিন এবং মা লক্ষ্মীকে প্রসন্ন করতে হলে তাদেরকে তাদের পছন্দ মতন খাদ্য এবং খাবার খাওয়ান, যাতে করে ছোট বাচ্চাগুলো যদি আপনার কাছে উপকৃত হয় তাহলে আপনি অনেক উপকার পাবেন। এরপরে হচ্ছে নদীতে যখন স্নান করবেন তখন আপনি গঙ্গা জলে যদি না পান তাহলে অবশ্যই পুকুরের জলেও আপনি স্নান করে গঙ্গা মায়ের ধ্যান করতে হবে।